আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। এই চ্যাপ্টারটাতে তোমাদের অনেকের প্রবলেম হয় বিভিন্ন ধরনের। সো যেই কনসেপ্টটাতে বা যেই ধরনের ম্যাথগুলো প্রবলেম হয় আমরা মূলত আজকে সেই কনসেপ্টটাই দেখব। চলো তাহলে দেখি চ্যাপ্টারের নাম কি। চ্যাপ্টারের নাম হলো তরঙ্গ ও শব্দ। চ্যাপ্টারের নাম হলো তরঙ্গ এবং শব্দ। আর আমরা যে কনসেপ্টটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো প্রতিধ্বনি। প্রতিধ্বনি সংক্রান্ত যত ধরনের ম্যাথ বোর্ড পরীক্ষায় আসে সিকিউ হিসেবে আমরা আজকে মূলত সেগুলোই দেখব। তাহলে চলো শুরু করি। আচ্ছা, ফার্স্টে আমরা একটু দেখে নিই প্রতিধ্বনি বলতে আসলে কি বোঝায়। লেটসে একজন ব্যক্তি আছে এখানে এবং এটা একটা প্রতিফলক পৃষ্ঠ। এটা কি? এটা একটা প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠ সম্পর্কে তোমরা হয়তো আগেও পড়ছো, তাই না? আলোর ক্ষেত্রে কি হয়? আলো কোনো একটা প্রতিফলক পৃষ্ঠে আপতিত যখন হয় তখন সেখান থেকে প্রতিফলিত হয়। ঠিক তেমনি লেটসে এই ব্যক্তি শব্দ করলো। শব্দ করলে কি হবে বলো তো? শব্দ চারদিকে ছড়িয়ে যাবে না? শব্দ কি একদিকে যাবে না? শব্দ চারদিকে ছড়িয়ে যাবে। তাহলে শব্দটা যে আওয়াজটা করলো, মনে করো সেই আওয়াজটা এভাবে ছড়িয়ে গেল চারদিকে, এভাবে এভাবে এভাবে। এখন দেখো এইদিকে কিন্তু কোনো প্রতিফলক পৃষ্ঠ নাই। ওকে, সো এদিকে লেটসে যেতেই থাকলো, বাধা পেল না। কিন্তু শব্দ যখন এদিকে আসবে, ঠিক প্রতিফলক পৃষ্ঠটা সামনে আসলে কি হবে? দেখবে যে এখানে একটা পৃষ্ঠ আছে এবং সেখানে বাউন্স ব্যাক করবে বেসিক্যালি। মানে এখানে বাউন্স করবে এবং ব্যাক করবে, তাই তো? তার মানে কি হচ্ছে? তার মানে এই যে শব্দটা ছিল যেটা চলে যাচ্ছে, এইটা তো ব্যাক পাওয়ার কোনো ওয়ে নাই। কিন্তু প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খাওয়ার পর এই শব্দটা কি এই ব্যক্তি আবার ব্যাক পাবে না? এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে প্রতিধ্বনি। তাহলে চলো আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। সংজ্ঞায় বলছে যে আমরা যখন কোনো কথা বলি বা শব্দ করি, সেই শব্দ তরঙ্গ আকারে বাতাসে ছড়িয়ে পড়ে। মানে কি? এই যে একটা শব্দ, এটা তরঙ্গ আকারে ছড়িয়ে পড়বে। ওকে, আর কি? সেই শব্দ দূরের যদি কোনো পাহাড়, বড় দালান বা দেয়ালে বাধা পায়, আবার আমাদের কানে ফিরে আসে। তো এই যে প্রতিফলক পৃষ্ঠ যে এটা দেখছো, এই প্রতিফলক পৃষ্ঠটা কি হতে পারে? এটা পাহাড় হতে পারে, এটা কোনো বড় দালান হতে পারে, অথবা এটা আর কি হতে পারে বলো তো? একটা দেয়াল হতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে মূল শব্দ ওকে, মূল শব্দ কোনটা? এই যে ইনিশিয়ালি যে শব্দটা করলো, যে চিৎকারটা দিল, সেটা হলো মূল শব্দ। ওইটার পুনরাবৃত্তি মানে সেকেন্ডে যেটা শুনলো, সেটাকে কি বলা হচ্ছে? প্রতিধ্বনি বলা হচ্ছে, মূল শব্দের প্রতিধ্বনি। আচ্ছা, তো এখানে কি বলছে? বলছে যে মানে আলোর সাথে বেসিক্যালি এখানে তুলনা করছে। বলছে যে আলো যেমন আয়নায় ধাক্কা খেয়ে ফিরে আসে, শব্দও ঠিক একইভাবে কি হয়? কঠিন মাধ্যমে বাধা পায় এবং ফিরে আসে। এই শব্দটাই হচ্ছে প্রতিধ্বনি। ওকে, আমরা এটুকু বুঝলাম। তাহলে চলো এরপরে কি লেখা আছে সেটা দেখি। বলছে যে আমাদের কান কোনো শব্দ শোনার পর তার রেশ মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত ধরে রাখে। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। 0.1 মানে কি? মানে লেটসে আমি শব্দ করলাম অথবা আমি কোনো একটা শব্দ শুনলাম, সেই শব্দটা শোনার পর ওই শব্দের প্রতিধ্বনি আমার কানে ব্যাক করবে, তাই তো? কোনো একটা মাধ্যমে বাধা পেয়ে, কোনো একটা কঠিন মাধ্যমে বাধা পেয়ে সেটা ব্যাক করলো। এখন এই দুটো শব্দ শোনার সময়ের যে পার্থক্য, সেইটা অবভিয়াসলি 0.1 সেকেন্ড বা তার বেশি হতে হবে। যদি তার চাইতে কম হয় তাহলে আমাদের মস্তিষ্ক দুইটা শব্দকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে না। ওকে, সো আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না, আমরা তখন একটা শব্দই শুনবো। কিন্তু আমরা যদি 0.1 সেকেন্ড বা তারপরে শুনি প্রতিধ্বনিটা, তাহলে আমার কাছে অ্যাকচুয়ালি ফিল হবে, আমি সেটা বুঝতে পারবো যে না এটা একটা শব্দ এবং সেটা হচ্ছে আগের শব্দের প্রতিধ্বনি। সো এই যে 0.1 সেকেন্ড, এটার একটা নাম আছে। এটাকে বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল। শব্দানুভূতি মানে শব্দের যে অনুভূতি, সেটার স্থায়িত্বকাল। এই স্থায়িত্বকালটা কত? 0.1 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, এখন কি বলছে? বলছে যে অন্য কোনো শব্দ তার আগে আসলে আমরা সেটা আলাদা করতে পারি না, যেটা বললাম আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। প্রতিধ্বনি স্পষ্টভাবে শুনতে হলে মূল শব্দ এবং ফিরে আসা শব্দের মধ্যে অন্তত কত সেকেন্ডের একটা গ্যাপ থাকতে হবে? 0.1 সেকেন্ডের একটা গ্যাপ থাকতে হবে, যেটাই হচ্ছে এই শব্দানুভূতির স্থায়িত্বকাল। তাহলে আগাই চলো। আচ্ছা, শব্দের বেগ তাপমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, সো শব্দ শব্দরও কি বেগ আছে, তাই না? যদি বেগ না থাকতো তাহলে কি শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারতো? পারতো না।
শব্দটা কি? শব্দ কিন্তু একটা এনার্জি, ওকে? সো একটা এনার্জির ফর্ম, এই এনার্জির ফর্মটার যে ভ্যালু, ভেলোসিটির যে ভ্যালু, সেই ভ্যালুটা ডিপেন্ড করে হচ্ছে ওই অবস্থায় এনভায়রনমেন্টের টেম্পারেচারের উপর। তাহলে কি বললাম? মনে করো শব্দের বেগটা হলো ভি সাউন্ড দি, এইটা কিসের উপর নির্ভরশীল? এটা টেম্পারেচারের উপর নির্ভরশীল। এবং কিভাবে নির্ভরশীল? সমানুপাতিক। মানে টেম্পারেচার বাড়লে কি হবে? ভেলোসিটি বাড়বে, টেম্পারেচার কমলে ভেলোসিটি কমবে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই টেম্পারেচার, আচ্ছা কোনটার ইউনিট কি সেটা আমাদের জানার প্রয়োজন, তাই না? তো এটার ইউনিট হলো মিটার পার সেকেন্ড, এটা তো আমরা জানি, কিন্তু এটার ইউনিট কি? এটার ইউনিট হলো কেলভিন, ওকে? সেটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড না, বা এটা কিন্তু ফারেনহাইটও না, এটা অবভিয়াসলি কেলভিন, ওকে? কেলভিনকে কি বলা হয়? পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা বলে না, মানে পরম তাপমাত্রা যে স্কেল সেটা। তাহলে তাপমাত্রা বাড়লে বেগ বাড়ে, এটা আমরা দেখলাম কেবলই। কিভাবে দেখলাম? ওই যে দেখো সমানুপাতিক সম্পর্ক, যেহেতু এই যে টি বাড়লে ভি বাড়বে, এই যে এইভাবে। আবার কি বলছে দেখো তো, বলছে যে শীতকালে তাপমাত্রা যদি কম হয় তাহলে শব্দের বেগও কিছুটা কি হবে? কমে আসবে। আচ্ছা, তাহলে পরে কি বলছে? এরপরে সেম স্লাইডটাই আবার। তো এখানে জাস্ট একটা জিনিসে দেখানোর আছে, সেটা হচ্ছে যে লেটসে কোনো একটা টেম্পারেচার তোমার ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া হলো। ডিগ্রি সেন্টিগ্রেডে থাকলে কি সেটা আমি ইউজ করতে পারবো ফর্মুলায়? তা কিন্তু পারবো না, আমাদের কিসে কনভার্ট করতে হবে? সেটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে লেটসে আর টেম্পারেচার এটা দেওয়া আছে ডিগ্রি সেন্টিগ্রেডে, সেখান থেকে আমাকে নিতে হবে কেলভিনে। তো মনে করো টেম্পারেচারটা যদি এক্স হয়, তাহলে এখানে এক্সের সাথে কত যোগ করতে হবে? 273। এটা যোগ করলেই আমি সেন্টিগ্রেড থেকে কেলভিনে পাবো, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, লেটসে ওয়াই হলো টেম্পারেচার, কেলভিন কেলভিন এককে টেম্পারেচারটা হলো ওয়াই। তাহলে আমি যদি সেন্টিগ্রেডে পেতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট উল্টা করতে হবে, তাই না? কেলভিন পেতে আমরা যোগ করছিলাম, সেন্টিগ্রেড পেতে বিয়োগ করতে হবে, তাহলে ওয়াই মাইনাস 273 ডিগ্রি হবে। আচ্ছা, এইটুকু পর্যন্ত গেল। আরও একটা ছোট জিনিস দেখানোর আছে। এখানে বলো তো ভি সাউন্ড এটা ডিপেন্ড করছে কিসের উপর? টেম্পারেচারের উপর, কেলভিন স্কেলে টেম্পারেচারের উপর। এখন এটা তো সমানুপাতিক, তাই তো? সমানুপাতিক থেকে তো আমরা ফর্মুলা কোনো দাঁড় করাতে পারছি না, তাই না? তাহলে কি করতে হবে? আমাদের আরও একটা লেটসে যে অন্য একটা টেম্পারেচারে ভেলোসিটি নিতে হবে। তাহলে মনে করো একটা টেম্পারেচার হলো T1 আর একটা টেম্পারেচার হলো T2। T1-এ বাতাসে শব্দের বেগ V1 এবং T2-তে বাতাসে শব্দের বেগ এটা হলো V2, ওকে? এটা কিন্তু বাতাসের বেগ না, এটা হচ্ছে শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ। তাহলে বলো তো V1 এটা সমানুপাতিক √T1 হবে কিনা? এটাও কেলভিন ইউনিটে, এটাও হলো কেলভিন ইউনিটে। সিমিলারলি T2 এটাও কি হবে? T2-র উপর নির্ভরশীলকে V2, তার মানে V2 সমানুপাতিক T2। তাহলে এখন আমরা যদি এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে কি লিখতে পারি বলো তো? আচ্ছা, এটা একটু নিচে নিয়ে যাই বোঝার সুবিধার জন্য। V1 এর জায়গায় আমি একটা এই যে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে একটা ধ্রুবক দিলাম, তাহলে কে দিলাম সেটা। সিমিলারলি V2 এখানে আমি কি দিতে পারবো? কে দিতে পারবো, সেম ধ্রুবক, তাহলে কি হবে? T2 না? এখন দেখো আমরা যদি এই কেটাকে সরিয়ে ফেলতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট ভাগ করে দিতে হবে দুইটা। আমি যদি ভাগ করে দিই তাহলে থাকবে কি? V1 ডিভাইডেড বাই V2 উইল বি ইকুয়াল টু T1 বাই T2, এটার উপর √। সো এই ফর্মুলাটাই বেসিক্যালি আমাদের ইউজ করতে হবে, ওকে? তোমাকে বিভিন্ন ধরনের লেটস সে যে দুইটা টেম্পারেচার দেওয়া আছে, কোনো একটা টেম্পারেচারে তোমার শব্দের বেগ দেওয়া আছে, তাহলে অন্য টেম্পারেচারে শব্দের বেগ কত, এভাবে বের করতে হবে। আচ্ছা, এখন আরেকটা ইনফরমেশনও তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে একটা রেফারেন্স পয়েন্ট তো থাকা দরকার, নাহলে তোমরা মনে রাখবা কীভাবে এবং অঙ্কগুলো করবা কীভাবে। তো রেফারেন্স পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। এই টেম্পারেচারে বাতাসে শব্দের বেগ অলওয়েজ 330 মিটার পার সেকেন্ড, ওকে? তাহলে মাথায় রাখবা কি? মাথায় রাখবা হচ্ছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাসে শব্দের বেগ, বাতাসের বেগও না, আবার অন্য কোন মিডিয়ামের শব্দের বেগ না, এটা হচ্ছে বাতাসে শব্দের বেগ, সেটা কত? 330 মিটার পার সেকেন্ড।
ওকে, তো অন্য একটা টেম্পারেচার দিয়ে দিয়েছে মনে করো, তাহলে V2 কীভাবে বের করবা? জাস্ট কোথায় কোথায় অ্যাপ্লাই করবা বলো তো, সূত্রটা দেখো, এইভাবে করবা। মনে করো যে এখানে লিখবা 273, আর এখানে 273 প্লাস যে x ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে থাকবে কত বলো তো, V2 কত হবে 273-এ 330, তাহলে 330 জাস্ট পক্ষান্তর করে ওই দিকে পাঠাতে হবে। আচ্ছা, এখন আমরা একটা কেস দেখবো আসলে প্রতিধ্বনিগুলোর অঙ্ক কীভাবে সলভ করা লাগে। তাহলে মনে করো এটা আমার প্রতিফলক পৃষ্ঠ, এটা আমার প্রতিফলক পৃষ্ঠ। ওকে, এই যে এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। একজন ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, এই ব্যক্তিটা কি করলো, সে নিজেই শব্দ করলো। তাহলে বলো তো, আমরা যদি সে কখন শব্দটা শুনতে হবে সেটা একটা স্টপওয়াচের মাধ্যমে কাউন্ট করা শুরু করি, তাহলে সে যখন আওয়াজ দেবে তখনই কি আমরা স্টপওয়াচটা স্টার্ট করব না? ভালো করে শোনো, কি বললাম, এই ব্যক্তিটা নিজেই শব্দ করছে, তাহলে সে কখন শুনতে হবে শব্দটা? যখন সে আওয়াজ করছে ঠিক তখনই। তাহলে আমরা একটা স্টপওয়াচ দিয়ে আমরা কাউন্ট করব। তাহলে কখন কাউন্ট করতে হবে? যখন সে আওয়াজ করলো ঠিক তখনই, যেহেতু শব্দ শুনতে পাচ্ছ তখনই আমরা স্টার্ট করব। তাহলে এইভাবে শব্দ শুনলো, ফার্স্ট শব্দটা শুনলো, ঠিক আছে। এখন এদিকে তো কোনো প্রতিফলক পৃষ্ঠ নেই, এদিক থেকে তো কোনো শব্দ ব্যাক করবে না, কিন্তু এই যে এই প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খেয়ে এখানে একটা শব্দ ব্যাক করবে না? একটা শব্দ ব্যাক করবে। এই ক্ষেত্রে বলো তো, মনে করো টি সেকেন্ড পর যদি এই শব্দটা শোনে, টি সেকেন্ড পর একটা শব্দটা শুনলো, তার মধ্যে স্টপওয়াচ আসলে টাইম কত দেখাবে বলো তো? যখন ফার্স্ট শব্দটা শুনছিল তখন কি 0 সেকেন্ড স্টপওয়াচ স্টার্ট করছে তখন, আর টি সেকেন্ড পর যখন শব্দটা শুনলো, মানে ওই যে ফিরে আসা শব্দ শুনলো, তখন কি স্টপওয়াচের টি টাইমে দেখাবে। ওকে, তাহলে আমার প্রতিধ্বনি কতক্ষণ পর শুনতে পেলো? টি সেকেন্ড পর শুনতে পেলো। ওকে, আচ্ছা, এখন আমাদের এটাকে একটা ফর্মুলার মাধ্যমে দাঁড় করাতে হবে। মাথায় রাখবা, শব্দ এটা কোনো একটা মিডিয়ামে সমবেগে যায়, তো শব্দ যদি বাতাসের সমবেগে যায়, তাহলে বাতাসের শব্দের যে বেগ, ওইটার সাথে কতক্ষণ সে বাতাসে মানে ঘুরছে বা হচ্ছে অতিক্রম করছে, সেটাকে আমি যদি গুণ করি, মনে করো V গুণ T করি, তাহলে কি হবে? সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, মানে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা পাবো না? আচ্ছা, তাহলে কি বললাম? বললাম যে শব্দ করলো ফার্স্টে, ওকে, শব্দ করলো যখন, তখন আমার স্টপওয়াচে টাইম কত দেখাবে? 0 সেকেন্ড। তারপর টি সেকেন্ড পর ব্যাক করলো, টি সেকেন্ড পর যেহেতু ব্যাক করছে, তাহলে আমার এক্ষেত্রে শব্দের বেগ কত? শব্দের বেগ হলো V। কত সময় পর ব্যাক করছে, কত সময়, মানে ওই দুইটা সময়ের পার্থক্য করা লাগবে। তাহলে T-0 কত? টি সেকেন্ডই তো হয়, তাহলে এখানে T বসাবো, আর এখানে S বসাবো হচ্ছে কত দূরত্ব অতিক্রম করছে সেইটা। এখন মনে করো আমি বলে দিলাম এই ব্যক্তিটা D দূরত্বে আছে, প্রতিফলক পৃষ্ঠ থেকে D দূরত্বে আছে, তাহলে আমাকে বলো তো শব্দটা অ্যাকচুয়ালি কত থেকে কত দূরত্ব অতিক্রম করছে? এখান থেকে এইটুকু হলো D, আবার এখান থেকে এইটুকু হলো D। তাহলে শব্দ যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, এইটুকু গেছে, তখন D দূরত্ব অতিক্রম করছে, আবার এইটুকু যখন গেছে তখন D দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমি কি বলতে পারি না এই এসটা আসলে 2D? এটা কিন্তু আমরা বলতে পারি যে এস হলো 2D। তাহলে আমি এখানে লিখে রাখি, এই ক্ষেত্রে এসটা কত? এই ক্ষেত্রে এস হচ্ছে 2D। এক্ষেত্রে এস কত? এস হলো 2D। ওকে, আচ্ছা, এটা তো একটা গেল, এর বাদে অন্যান্য কেসও থাকা পসিবল। এর বাদে অন্যান্য কেস কি হতে পারে? মনে করো এবার যে ব্যক্তি আওয়াজ করছে এবং যে প্রতিধ্বনি শুনবে, তারা দুইজন হলো আলাদা। তাহলে মনে করো এটা প্রতিফলক পৃষ্ঠ, এখানে একজন ব্যক্তি আওয়াজ করলো এবং তার সামনে আরেকটা ব্যক্তি আসলো, তাহলে এখান থেকে এই দূরত্বটা মনে করো D দূরত্ব, এবং এখান থেকে এইটুকু মনে করো X দূরত্ব আছে। এটার একটু কালারটা চেঞ্জ করি যেন বুঝতে সুবিধা হয়। তাহলে এইটুকু কত বললাম? এইটুকু বললাম X দূরত্ব। ওকে, আচ্ছা, বলো এই ব্যক্তি আওয়াজ করলো, এই যে এতে থাকা ব্যক্তি
সে আওয়াজ করলো, তাহলে শব্দটা কি চারিদিকে ছড়িয়ে যাবে, শব্দ চারিদিকে ছড়িয়ে গেল, তাহলে কিছু সময় পর আওয়াজটা এই ব্যক্তির কানে পৌঁছাবে কিনা? ওকে, যখন পৌঁছাবে তখন মনে করো T1 সেকেন্ড পার হয়েছে, স্টপওয়াচ। এখন আমাকে বলো, স্টপওয়াচ কি আমি যখন শুরু করছি তখন আমরা স্টার্ট করব, নাকি যখন এই ব্যক্তি শুনতে পাবে তখন স্টার্ট করব? আমরা কিন্তু আগেও বলছি, মূল শব্দটা যখন একজন ব্যক্তি শুনতে পাবে তখন থেকে আমরা টাইম কাউন্ট করা স্টার্ট করব। তাহলে আমরা T1 এটা কি স্টপওয়াচে দেখবো কিনা? আমরা কিন্তু স্টপওয়াচে T1 দেখবো না, আমরা স্টপওয়াচে দেখবো কত সেকেন্ড? 0 সেকেন্ড দেখবো। ওকে, 0 সেকেন্ড। 0 সেকেন্ড কেন দেখবো আবার বোঝো। 0 সেকেন্ড দেখবো এই কারণে যে এই ব্যক্তি শব্দ শুনতে পাবে যখন, এই যে এই শব্দটা এই ব্যক্তি যখন শুনতে পাবে তখন আমরা স্টপওয়াচ কাউন্ট করব, এই জন্য এটা 0 সেকেন্ড। এখন মনে করো তারপরে এইখান থেকে শব্দটা প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খেয়ে ব্যাক করবে, এই ব্যক্তির কাছেই ব্যাক করবে, কারণ আমরা প্রতিধ্বনি কার জন্য বের করবো? এই যে বিতে থাকা ব্যক্তির জন্য বের করবো না, প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না। তাহলে এই যে 0 সেকেন্ড থেকে এই পর্যন্ত আসতে মনে করো সময় নিল T সেকেন্ড। কত সেকেন্ড সময় নিল? T সেকেন্ড। আচ্ছা, কতটুকু সময় নিল? T সেকেন্ড। ওকে, তাহলে 0 সেকেন্ড থেকে T সেকেন্ড। আচ্ছা বলো তো, 0 সেকেন্ড থেকে T সেকেন্ড পর্যন্ত বাতাসে শব্দটা কত দূরত্ব অতিক্রম করছে? ভালো করে দেখো, এখান থেকে শুরু হয়েছে তাই না স্টপওয়াচ কাউন্ট করা, তাহলে এইটুকু হলো x, আবার সে যখন ব্যাক করছে তখন আরও x পার করছে না, তাহলে 2x। তাহলে আমি কি লিখতে পারি? এটা 2x। মনে করো বাতাসে শব্দের বেগ হলো v, আমি কি দেবো এখানে? v, আর এখানে কি দেবো? t দেবো। ওকে, তাহলে এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে শব্দ করছে a ব্যক্তি এবং প্রতিধ্বনি আমরা বের করবো কার জন্য? b ব্যক্তির জন্য বের করব, যেখানে b ব্যক্তি প্রতিফলকের কাছে থাকে। এখন মনে করো b এই ব্যক্তিকে আমরা পিছনে পাঠাই দিই, তাহলে ওই কেসটা দেখি। এই ব্যক্তি শব্দ করছে এখানে এবং আরেকটা ব্যক্তি আছে এখানে, তাহলে এটাকে আমি এ দিই, এটাকে দিই বি। এইটুকু দূরত্ব লেটস সে ডি এবং এইটুকু দূরত্ব লেটস সে এক্স। এতে থাকা ব্যক্তি শব্দ করলো, একটা শব্দ কি আগে এর কাছে আসবে না? একটা শব্দ কিন্তু এর কাছে আসবে। মনে করো T1 সেকেন্ডে ওই শব্দটা এখানে আসলো। ওকে, আচ্ছা, তারপরে এই শব্দটা এদিক চলে যাবে, এই শব্দ কি আসে ব্যাক পাবে শুনতে? সে কিন্তু শুনতে আর পারবে না, কারণ ওটা কিন্তু চলে গেছে, ওইদিকে কোনো প্রতিফলক পৃষ্ঠ নাই। তাহলে সে কোন শব্দ শুনতে হবে? বিতে থাকা ব্যক্তি কোন শব্দটা শুনতে হবে? নতুন যে শব্দ সেটা। তাহলে সেটা হতে হলে এখান থেকে একটা শব্দ এখানে আসবে, ধাক্কা খেয়ে সেটা এই পর্যন্ত আসবে। ওকে, তাহলে কি বললাম যে একটা শব্দ এখানে আসবে কানের কাছে ফার্স্টে, তারপর সেটা এদিক চলে যাবে। এখন সেকেন্ড যে শব্দটা সেটা হচ্ছে এই যে এই ব্যক্তির কাছ থেকে এখানে আসবে, দেন প্রতিফলক পৃষ্ঠের ধাক্কাকে এই পর্যন্ত আসতে হবে, মানে ব্যক্তির কাছে কাছে আসতে হবে। তাহলে বলো আমাদের ডিফারেন্সটা কি হওয়া দরকার? ডিফারেন্সটা এই দুটো টাইমের মধ্যে করা দরকার। সো লেটস সে যখন ফার্স্ট যে শুনলো সেটা হচ্ছে T1 এবং সেকেন্ড যে শব্দটা সেটা শুনলো হচ্ছে T2 সেকেন্ড পর, ওকে, তাহলে তাকে যদি আসলে প্রতিধ্বনি যদি তাকে শুনতে হয় তাহলে আমাদের টি বা ডেল-টি এটা কত সেকেন্ডের বেশি হতে হবে বলো তো? 0.1 সেকেন্ডের বেশি না? তাহলে এই ডেল-টিকে আমরা কীভাবে লিখতে পারবো? আমরা লিখতে পারবো T2 মাইনাস T1। ওকে, আচ্ছা, এখন T2 এর জন্য ফর্মুলাটা কী হবে? T1 এর জন্য ফর্মুলা কী হবে? দেখো T2 আমরা কি জানি? S ইজ ইকুয়াল টু VT, তাই না, সমবেগের ক্ষেত্রে। তাহলে এখানে নিচে কি দেবো? V দেবো। এখন T2 এর জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করছে বলো তো শব্দটা? সেকেন্ড শব্দটা, তাহলে সেকেন্ড শব্দ ফার্স্টে D দূরত্ব অতিক্রম করছে, যে এখান থেকে এই পর্যন্ত D দূরত্ব অতিক্রম করছে। তারপরে সে আবার এই যে এইটুকু হলো D দূরত্ব অতিক্রম করছে, এইটুকু কত দূরত্ব অতিক্রম করছে? X দূরত্ব অতিক্রম করছে। তাহলে 2D প্লাস X এটা বসাতে হবে। আর T1 কত বসাতে হবে বলো তো? T1 বসাতে হবে যে T1 এখান থেকে এখানে গেছে সমবেগে, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এক্ষেত্রে? X।
তাহলে এক্স, তারপরে কি করবে, জাস্ট এই দুটো বিয়োগ করবে, বিয়োগ করে ডেলটি পাবা, ডেলটি দেখতে হবে 0.1 সেকেন্ডের চাইতে বড় কিনা। যদি বড় হয় বা সমানও হয় তাহলে সে প্রতিধ্বনি শুনতে হবে, যদি ছোট হয় তাহলে শুনতে হবে না। তাহলে আশা করছি এই কেসগুলো বুঝতে পারছো। তাহলে আমরা চলো ম্যাথগুলো শুরু করি। আচ্ছা, বলছে যে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। ওকে, আচ্ছা, সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে আসাই শব্দ করাই, মানে এগিয়ে আসলো, ফার্স্টে কিন্তু এগিয়ে আসছে, সেকেন্ড কেসের কথা বলছি, ফার্স্টে সে এগিয়ে আসলো, তারপরে সে শব্দ করলো। ওকে, প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হবে। এবং তখন সেকেন্ড কেসে 0.44 সেকেন্ড পর সব প্রতিধ্বনি শুনতে পেলো। প্রশ্নটা বলছে যে বায়ুমণ্ডল শব্দের বেগ কত, আর আরেকটা প্রশ্ন আছে এখানে। আচ্ছা, চলো আমরা কেসগুলোকে ভাগ করি, মনে করো এইটুকু হচ্ছে, এটা হচ্ছে ভূমি, এটা হলো পাহাড়, বা হ্যাঁ পাহাড়ই তো। তারপরে কি বললাম, মনে করো এখানে সেই ব্যক্তিটা আছে। ওকে, এখন লেটস সে এখান থেকে এইটুকু ডিস্টেন্স এক্স, যেহেতু কিছু বলা নেই আমরা ধরে নিই এটা হলো এক্স। ওকে, আচ্ছা, এটা হলো ফার্স্ট কেস। ওকে, তো ফার্স্ট কেসটা একটু দেখে নিই যে এটা আসলে সলভ কীভাবে করবো আমরা। দেখো, ফার্স্ট কেসের বেলায় আমরা কি দেখব, আমরা দেখব যে এই ব্যক্তি শব্দ করছে, এইভাবে শব্দটা এই পর্যন্ত আসবে, বাতাসে ধাক্কা খাবে, এই পর্যন্ত ব্যাক করবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, এই যে এক্স, এই যে এক্স, 2x, তাই তো? তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 2x। কতটুকু সময় গেছে, সময়টা দেখো বলে দিস, সময় হলো 0.5 সেকেন্ড। তাহলে 0.5 সেকেন্ড, আর গুণ করতে হবে কিসের সাথে বলো তো, ভেলোসিটির সাথে। তো ভেলোসিটি আমরা ধরে নিই v1, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিলাম। সেকেন্ড কেস, বলো তো সেকেন্ড কেসে সে কি করলো, একটু সামনে এগিয়ে আসলো না, সে কিন্তু এই পর্যন্ত আসছে লেটস সে, আর সেই স্থান থেকে এগিয়ে আসলো, মানে এই পজিশন থেকে সে এগিয়ে আসলো। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, এইটুকু ডিস্টেন্স দেখো বলে দিয়েছে 10.32 মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু কত হবে বলো তো, টোটালটা যেহেতু এক্স এবং এগিয়ে আসছে 10.32, তাহলে এইটুকু কত হবে, এক্স মাইনাস 10.32 হবে কিনা। এই ক্ষেত্রে আবার একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। সে এখন শব্দ করবে, মনে করো এই যে এটা বি পজিশনে আসার পর সে কি করবে, শব্দ করবে। তাহলে এখান থেকে যা শব্দটা এই পর্যন্ত যাবে, তারপর প্রতিফলক পৃষ্ঠ থেকে আবার ব্যাক করবে না, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, এই যে এইটার সাথে 2 গুণ করতে হবে। ওকে, আর এখন টাইমটা বলে দিয়েছে কিনা, এখন টাইমটা বলে দিয়েছে 0.44 সেকেন্ড, আর ভেলোসিটি তো সেমই থাকবে। আচ্ছা, তাহলে এটাকে আমি বি পয়েন্ট নামকরণ করি, এবং এখানে কি হবে, এখানে হবে 2x মাইনাস 10.32 ইজ ইকুয়াল টু কত বলো তো, 0.44 টাইমস ভি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড। ওকে, এখন আমরা এখানে আসি, আমাদের এই দুটো সলভ করা লাগবে। তাহলে দেখো 1/2 যদি করি, তাহলে আমরা কি ভিটাকে সরিয়ে দিতে পারছি কিনা, ভিটা কাটাকাটি থাকছে, এখান থেকে আমরা এক্স বের করতে পারবো। এক্স এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে বসালে আমরা ভি এর ভ্যালু পাবো। তাহলে আমরা 1/2 করি, তাহলে কি হয় বলো তো, এখানে হয় হলো 2x ইজ ইকুয়াল টু 0.5 হয়, নিচে কি হয়, নিচে হয়, আচ্ছা নিচে হবে 2x মাইনাস 10.32, আর এদিকে কত হবে বলো তো, এদিকে হবে 0.44। তাহলে এখন তোমাদের কাজ হলো এই x এর ভ্যালুটা বের করা। তোমাদের সাথে আমিও ক্যালকুলেটরটা বের করবো। তাহলে এটার ভ্যালু আসছে কত, x এর ভ্যালু আসছে 86 মিটার। তাহলে দেখো আমরা ভ্যালু পেয়ে গেছি, 1 নম্বরে বসালে আমরা কি পেয়ে যাব, v পেয়ে যাব। অতএব v ইজ ইকুয়াল টু কত, 86 গুণন 2 ডিভাইডেড বাই কত, 0.5, এবং এটার ইউনিট কি হবে, মিটার পার সেকেন্ডে।
86 গুণ 2 ডিভাইডেড বাই 0.5, তাহলে 344 মিটার পার সেকেন্ড আসে। 344 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের গ গেল। ঘ কি বলছে? শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আচ্ছা, তাহলে সেখানে শব্দ কোথায় উৎপন্ন করবে বলো তো? মনে করো এই যে এটার জন্য শব্দ উৎপন্ন করবে, তাহলে এই যে ফার্স্ট কেসের জন্য, ফার্স্ট কেসে শব্দ উৎপন্ন করলো, উৎপন্ন করার সাথে সাথে সে কি করলো, 70 মিটার এগিয়ে গেল, তাই না? এখন সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে এটা কিন্তু সেকেন্ড কেস না, এটা কিন্তু ফার্স্ট কেস। তাহলে চিত্রটা আবার আঁকাই। আচ্ছা, এখন দেখো ব্যক্তিটা ছিল এখানে, ইনিশিয়াল ডিস্টেন্সটা কত ছিল বলো তো? 86 মিটার ছিল কিনা? ওকে, 86 মিটার ছিল। সে কি করলো? শব্দ করলো। শব্দ করার পর সে কোথায় গেল? 70 মিটার এগিয়ে গেছে। তাহলে লেটস সে 70 মিটার এগিয়ে এরকম একটা পজিশনে আসলো। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে বলো তো? 70 মিটার। এবং এইটুকু ডিস্টেন্স কত হবে? তাহলে 86 থেকে 70 বিয়োগ করলে কত আসে? 16 মিটার আসে। ওকে, তাহলে তার যে নতুন পজিশনটা হলো এখানে। এখন আমাকে প্রশ্ন করছে, প্রশ্নটা ভালো মতো বোঝা দরকার। সে শব্দ করছে কিন্তু এ পয়েন্টে, আর প্রতিধ্বনি সে শুনতে পাবে কিনা সেটা বের করতে হবে বি পয়েন্টে। তাহলে স্টপওয়াচ কখন কাউন্ট করবা? মূল শব্দ শোনার সময়। এই ব্যক্তি যেহেতু নিজেই চিৎকার করছে, তাই না, বা শব্দ করছে, তাহলে মূল শব্দ কাউন্ট হবে কিন্তু এখান থেকে। মূল শব্দ শোনার সময় কাউন্ট হবে কিন্তু এই পজিশন থেকে। তারপরে শব্দটা এখান থেকে এই পর্যন্ত আসবে, দেন এই পর্যন্ত ব্যাক করবে। ওকে, বি পর্যন্ত ব্যাক করবে, কারণ আমাকে প্রতিধ্বনি কোথায় বের করা লাগবে, প্রতিধ্বনি শুনতে হবে কিনা, বি পয়েন্টটা বের করা লাগবে। ওকে, তাহলে তাহলে প্রতিধ্বনি শুনতে হবে কিনা। তাহলে লেটসে এই বাতাসে শব্দ এ থেকে, এই পয়েন্টটাকে সি দিই, এ থেকে সিতে গেল এবং সি থেকে বিতে গেল টি সেকেন্ডে। স্টপওয়াচ আমরা টোটাল সময়টা কাউন্ট করলাম টি সেকেন্ডে, তাহলে টি দিলাম। বলো তো এর সাথে কি গুণ করতে হবে? ভি গুণ করতে হবে। ভি আমরা আগেই পেয়েছি, তাই না? 344। তাহলে 344 এটার মাথায় রাখতে হবে। অ্যান্ড এখানে অতিক্রান্ত দূরত্ব তাহলে কত বলো তো? এ থেকে সি কত? 86 মিটার। আর সি থেকে বিতে আসছে, তাহলে কত মিটার? 16 মিটার। ওকে, আচ্ছা, এখন আমাকে কি বের করতে হবে? টি বের করতে হবে। তাহলে টি দেখো 86 যোগ 16 ডিভাইডেড বাই ভি কত? ভি ছিল 344 এত সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার কত আসে? 86 যোগ 16 ডিভাইডেড হবে 344, 0.2965, 0.2965 সেকেন্ড। এখন বলো এই সময়টা আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকালের চাইতে বেশি না কম? অবভিয়াসলি বেশি, তাই না? অবভিয়াসলি বেশি, 0.1 সেকেন্ডের চাইতে বেশি। তাহলে সে অবভিয়াসলি কি করবে? শুনতে পারবে। তাহলে আমাদের সিদ্ধান্ত কি আসলো? যে সে 70 মিটার আগে গেলেও শুনতে পারবে। আচ্ছা, এখানে দেখো এটা হলো আমাদের উদ্দীপকের চিত্র এখানে আছে। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে এই ব্যক্তি, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, বাট এটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে না তরঙ্গ দৈর্ঘ্যটা, কারণ আমরা তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড প্রবলেম সলভ করবো না এখানে। তো কি দরকার হচ্ছে এই ব্যক্তিটা শব্দ করার পর শব্দ উৎপন্ন করে 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে দৌড়েছে। ওকে, সো কি বলছি? প্রশ্ন আসলে কি বলছে? এখানে লেটসে ব্যক্তিটা ছিল, এই যে এখানে দাঁড়ায় ছিল, সে শব্দ করে এই দিকে দৌড় দিল। প্রতিফলকটা কি এইদিকে না? সে দৌড় দিছে কিন্তু এইদিকে। ওকে, প্রশ্ন বলছে প্রতিধ্বনি শুনতে হবে কিনা। আচ্ছা, লেটসে ব্যক্তিটা এখান থেকে এই পর্যন্ত আসলো। ওকে, তাহলে এটাকে বি পয়েন্ট দিই, এটাকে সি পয়েন্ট দিই। এই পর্যন্ত আসলো সে। কিভাবে আসলো? সে
সে আসছে কিন্তু দৌড়ে, একটা নির্দিষ্ট বেগে আসছে, ওকে, সমবেগে আসছে। তাহলে বলো সে যখন ফার্স্ট শব্দ করবে তখন থেকে আমরা স্টপওয়াচ কাউন্ট করব না? তাহলে আমাদের স্টপওয়াচ কাউন্ট করতে হবে কিন্তু এ পজিশন থেকে। এখন বলো শব্দ তো একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো কিনা? ওটা নিয়ে কাজ করব না। কেন করব না? ফার্স্ট কথা হচ্ছে যে এই শব্দ, এটার বেগ আসলে এত বেশি, এটা লেটস সে যে 330, আর এই ব্যক্তির বেগ কত? 20 না? তাহলে এইদিকে যদি ওই ব্যক্তি দৌড় দেয়ও, কোনোদিন শব্দটা শুনতে হবে? তার আগে তো শব্দ পার করে চলে যাবে অনেক দূর। আর কি ওইদিকে কোনো প্রতিফলক পৃষ্ঠও নেই। সো শব্দ যদি এই ব্যক্তিকে, মানে সেকেন্ড শব্দ যেটা, সেটাকে যদি শুনতে হয় তাহলে শব্দটাকে ফার্স্টে এইদিকে এসে ধাক্কা খেয়ে দেন এই পর্যন্ত আসতে হবে। ওকে, সো এই জিনিসটাই হলো মূল বিষয়, যে এখানে কি করা লাগবে। তাহলে আমরা এইটুকু মুছে ফেলি। তাহলে দেখো এ থেকে সি এই দূরত্বটাকে আমরা কি বলবো? আমরা এক্স বলবো। আর এ থেকে বি এই দূরত্বটা দেওয়া আছে কত বলো তো? 15 মিটার। তাহলে মনে করো সে যখন শব্দটা শুনলো তখন তার স্টপওয়াচ অনুসারে টি সেকেন্ড পার হয়েছে। কত সেকেন্ড পার হয়েছে? টি সেকেন্ড। তাহলে টি মাথায় রাখতে হবে, সম্পূর্ণ ঘটনা ঘটছে টি সেকেন্ডে। এখন শব্দ যদি তাকে শুনতে হয়, সেকেন্ড শব্দটা যদি শুনতে হয় বা প্রতিধ্বনি যদি শুনতে হয়, তাহলে টি সেকেন্ডের মধ্যেই এই শব্দটাকে এখান থেকে এসে এই পর্যন্ত আসতে হবে। ওকে, তাহলে সম্পূর্ণ ঘটনাটা ঘটছে টি সেকেন্ডে। তাহলে এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হলো এসি। এসি সমান কি হবে বলো তো? এসি হলো এক্স, আর এক্স হবে 20 টাইমস টি, 20 টি। ওকে, আচ্ছা শব্দের অতিক্রান্ত দূরত্ব তাহলে কত? শব্দের অতিক্রান্ত দূরত্ব হলো 15 মিটার। এই দেখো 15 মিটার যাবে, 15 মিটার, এই যে এখান থেকে দেখে এটা 15 মিটার গেল, এটা 15 মিটার ব্যাক করছে, আরও এক্স দূরত্ব ব্যাক করবে। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব কত? এই এসি কার অতিক্রান্ত দূরত্ব? ব্যক্তির। আর শব্দের জন্য অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হচ্ছে? 15 প্লাস 15 প্লাস এক্স, তাই না? তাহলে 30 প্লাস এক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে তো কোনো কিছু বলে দেয় নাই যে এটা আসলে বেগ কত বা তাপমাত্রা কত। তো ধরে নিবা যদি কোনো কিছু বলে না দেয় তাহলে সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রা। ধরে নিবা কি? কক্ষ তাপমাত্রা। তো কক্ষ তাপমাত্রায় বেগটা হয় হলো 344। কত হয়? 344 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটাই ধরবো। তাহলে 344 টি, তাই তো? আচ্ছা এখন বলো তো এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসাতে পারি কিনা? এখানে বসাতে পারি। তাহলে 30 প্লাস 20t ইজ ইকুয়াল টু 344 টি। এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করতে পারবো। টি কত হবে তাহলে? 30 হবে উপরে, আর হরে কত হবে? 344 বিয়োগ 20। এখানে কত সেকেন্ড আসে? 30, নিচে 344 বিয়োগ 20 আসে হচ্ছে 0.09 সেকেন্ড। এখন বলো এটা শব্দানুভূতির স্থায়িত্বকালের চাইতে কম না বেশি? অবভিয়াসলি কম, তাই না? কারণ ওটা ছিল কত? 0.1 সেকেন্ড, এটা 0.09 সেকেন্ড। সো দিস ইজ লেস দ্যান 0.1 সেকেন্ড। তাহলে সে শুনতে পারবে কিনা? উত্তর হলো না, শুনতে পারবে না। শুনতে পারবে না। আচ্ছা, এরপরে কি বলছে? আচ্ছা দেখো এখানে উদ্দীপকটা দেওয়া আছে, এখানে লেখা আছে কি বলছে? বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি যদি শব্দ করে তাহলে 1.085 সেকেন্ড, এত সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পাই। তাহলে বি শব্দ করলো, বি শুনতে পেল। আপাতত এইটুকুর মধ্যে এই এতে কেউ কিছু আছে কিনা সেটা নিয়ে কোনো কথা নেই। বলছে যে পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় করতে। তাহলে আমরা এইটুকুকে ধরি এক্স ডিস্টেন্স। তাহলে বলো তো বিতে কেউ যদি শব্দ উৎপন্ন করে তাহলে শব্দটা কি হবে? চারিদিকে ছড়িয়ে যাবে এইভাবে।
এই দিকের যে শব্দ সেগুলো তো কোনো প্রতিধ্বনি সৃষ্টি করতে পারবে না, তাহলে ডান দিকে এই যে ডান দিকের শব্দগুলো প্রতিধ্বনি সৃষ্টি করতে পারবে। তাহলে ডান দিকের শব্দ প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত যাবে, তারপরে প্রতিফলক পৃষ্ঠ থেকে আবার ব্যাক করবে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত এখানে? 175 প্লাস এক্স, এটার সাথে 2 গুণ করতে হবে। তাহলে 2 গুণন 175 প্লাস এক্স। আচ্ছা, প্রতিধ্বনি শুনতে হবে। আচ্ছা, এখানে কি টেম্পারেচার বলে দিয়েছো? এখানেও কিন্তু টেম্পারেচার বলে দেয় নাই। তাহলে কি করতে হবে বলো তো? এখানেও কত ধরতে হবে? 344 ধরবা। তাহলে 344 গুণ 1.0857। ওকে, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো। এক্স এর ভ্যালু তো একবারে ক্যালকুলেটর করা যায়, তো আমরা এটা অতিরিক্ত সময় নিয়ে করবো না, একবারে ক্যালকুলেটর বসাই দিই। 344 গুণ 1.0857 ভাগ 2 বিয়োগ 175। তাহলে এটার অ্যান্সার আসছে 11.74 মিটার। 11.74 মিটার। ওকে, আচ্ছা, এখানে জাস্ট এক ব্যক্তিকে দেখাই দিই একটা। আচ্ছা, বের করতে হবে তো এইটাই, তাই না, যে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব কত। তাহলে আমরা এই যে এক্স এর ভ্যালু বের করতে পারছি। ওকে, আচ্ছা, প্রতিধ্বনি শুনতে হবে কিনা এটা হলো প্রশ্ন। তাহলে দেখো, এটা আমাদের সেকেন্ড কেসের মতো ছিল, তাই তো? সেকেন্ড কেসে কি ছিল? ব্যক্তিটা ছিল এখানে যে আওয়াজ করছে, এবং আরেকটা ব্যক্তি ছিল এখানে। বলো তো, সে যখন ফার্স্ট যে সাউন্ডটা শুনবে তখন থেকে আমরা স্টপওয়াচ শুরু করব না? ফার্স্ট যে সাউন্ড শুনবে তখন থেকে স্টপওয়াচ শুরু করবা। ফার্স্ট সাউন্ড শোনার পর শব্দটা জাস্ট এখান থেকে এই পর্যন্ত ব্যাক করবে সেকেন্ড সাউন্ড শোনার জন্য। এতে থাকা ব্যক্তি সেকেন্ড সাউন্ডটা কখন শুনবে? ফার্স্ট সাউন্ড শুনবে, তারপর শব্দ এখান থেকে এই পর্যন্ত আসবে, এখান থেকে এই পর্যন্ত আসবে। এখন স্টপওয়াচে যত টাইমটা দেখাবে সেইটা, তো মনে করো স্টপওয়াচে দেখালো টি সেকেন্ড, আর বাতাসে শব্দের বেগ কত? 344। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব কত এটা একটু খেয়াল রাখতে হবে। এইটুকু আমরা আগে পেয়েছি কত বলো তো? 11 দশমিক কিছু একটা পেয়েছিলাম, তাই না? 11.74। তাহলে এখানে কত হবে? 2 গুণন 11.74। ওকে, তো এখান থেকে টাইম কত পাবো? 11.74কে 2 দিয়ে গুণ করলাম, আর ভাগ করবো হচ্ছে 344 দিয়ে। 11.74 গুণ 2 ভাগ হবে 344, তাহলে 0.068। 0.068 সেকেন্ড। এখন আমাকে বলো, এই সেকেন্ড এটাকে 0.1 সেকেন্ডের কম কিনা? এটা অবভিয়াসলি 0.1 সেকেন্ডের কম। আমরা কি লিখবো? আমরা লিখবো যে টি ইজ লেস দেন 0.1 সেকেন্ড। তোমরাই বলো উত্তর কি হবে? উত্তর হবে যে সে শুনতে হবে না, অতএব শুনতে পারবে না। ঠিক আছে, আমরা অনেকগুলো ম্যাথ করলাম। আচ্ছা, লাস্ট মনে হয় 3টা ম্যাথ আছে, তো দেখো কি বলছে এখানে। আচ্ছা, একটা ছেলে, আচ্ছা এগুলো হলো কুয়ার ম্যাথ। ওকে, কুয়ার ম্যাথ বলতে কি, প্রশ্নটা পড়ো তাহলে বুঝতে পারবো। একটা ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দিল। আচ্ছা, তারপরে 0.1 সেকেন্ড পর এবং 0.15 সেকেন্ড পর পরপর দুটি শব্দ শুনতে পেল। ওকে, শব্দটির কম্পাঙ্ক বলে দিয়েছে, আর বাতাসে এবং পানিতে শব্দের বেগ বলে দিয়েছে। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে গাণিতিক বিশ্লেষণের কুয়ার গভীরতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে কুয়ার গভীরতা বের করতে হবে। ওকে, সো আমরা ফার্স্টে চিত্রটা আঁকি। কুয়া দেখতে আসলে কীরকম হবে? মনে করো এটা আমাদের কুয়া, আংশিক পূর্ণ, তাই না? তাহলে সম্পূর্ণ তো আমরা পানি দিয়ে ভরাতে পারবো না। মনে করো এইটুকু ভরালাম পানি দিয়ে, এখান থেকে এই ডিস্টেন্সটা এটাকে বললাম ডি, এবং এখান থেকে এইটুকু এটাকে বললাম মনে করো এইচ। এখন এখানে একজন ব্যক্তির দাঁড়ায় আছে, সে কী করলো? শব্দ করলো। তাহলে তার স্টপওয়াচটা কি তখনই কাউন্ট হওয়া শুরু করবে, কারণ সেই আওয়াজ করলো সেই শুনবে। তাহলে একটা শব্দ এখানে আসবে, অন্য কালার দিই, একটা শব্দ এখানে আসবে, পানিতে ধাক্কা খেয়ে আবার ব্যাক করবে। এই শব্দটা সে শুনতে পেলো 0.115 সেকেন্ড, 0.12 সেকেন্ড এতক্ষণ পর। আর একটা শব্দও আছে এখানে, তাই না? তাই তো বলছে
0.15 সেকেন্ড পর। এই শব্দটা তাহলে কীভাবে আসলো? এই শব্দটাও বেসিক্যালি এই শব্দটাই, এই শব্দটাই এটা কি করবে, একদম নিচ পর্যন্ত যাবে, তারপর ব্যাক করবে। তাহলে এই ক্ষেত্রে টাইম হলো 0.12 সেকেন্ড এবং এই ক্ষেত্রে টাইম হলো 0.15 সেকেন্ড। ওকে, কুয়ার গভীরতা বের করতে হবে। তাহলে বলো এখান থেকে আমরা ডি বের করতে পারবো কিনা? দেখো এখানে বলে দিয়েছে শব্দের বেগ কত। আচ্ছা দেখো 0.12 সেকেন্ডের বেলায় একটু ভালো মতো লক্ষ্য করা লাগবে। 0.12 সেকেন্ডের বেলায় শব্দটা কি এখান থেকে এই পর্যন্ত আসছে, পানির উপরের পৃষ্ঠায় ধাক্কা খেয়ে আবার ব্যাক করছে। তার অতিক্রান্ত দূরত্ব কত? এখান থেকে এইটুকু যদি ডি হয় আর এখান থেকে এইটুকু কি ডি না, তাহলে অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে 2d। সময় কতটুকু লাগছে এটা শব্দ বলে দিয়েছে কিনা, শব্দের বেগ বলে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা সিম্পলি এইটুকু করে নেব, এইটুকুর মাধ্যমে আমরা দেখব ডি এর অ্যান্সার কত হবে। তাহলে কত হবে বললো, 2d = 330, এটার সাথে গুণ হবে 0.12 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি ডি পাচ্ছি 330 গুণন 0.12 সেকেন্ড ভাগ হবে 2 দিয়ে। তাহলে কত হয়, 330 গুণন 0.12 ভাগ 2, 19.8 মিটার, এত মিটার। তাহলে এটুকু গেল ডি। এখন আমাদের বের করতে হবে এইচ। আচ্ছা এইচটা কীভাবে বের করবো? খুব সিম্পলি দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে শব্দটা এখান থেকে এখানে গেল, তারপর কি আরও একটু দূর গেছে না, তারপর এখান থেকে আবার ব্যাক করছে, তারপর এখানে গেছে। এখান থেকে সম্পূর্ণ দূরত্বটা কত, এই সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে? 0.15 সেকেন্ড। আচ্ছা আর এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু এতটুকু যেতে কত সময় লাগছে শব্দের? 0.12 সেকেন্ড। তাহলে বলো তো জাস্ট এখান থেকে এইটুকু এবং সেখান থেকে ব্যাক করে এখান থেকে এইটুকু যেতে কত সময় লাগবে? জাস্ট পানির মধ্যে চলাচলের জন্য কত সময় লাগবে? এই দুটোর বিয়োগফল না? তাহলে পানির মধ্যে চলাচলের জন্য 0.15 থেকে 0.12 বিয়োগ করা লাগবে। এইটুকু বুঝছো কেনা বলো? যদি এইটুকু বুঝে থাকো তাহলে দেখো এইটুকু দূরত্ব হলো এইচ, শব্দ এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে ব্যাক করছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব আসলে কত? 2h। আর পানিতে শব্দের বেগ বলে দিয়েছে 1500। আচ্ছা টাইমও জানো, টাইম কত এখানে? এই যে 0.15 থেকে 0.12 বিয়োগ করতে হবে, তাহলে যত আসে, তাহলে 0.03 সেকেন্ড আসে। তাহলে সব কিছুই পেয়ে গেছো, এইচ বের করলেই হয়ে গেল না? এইচ বের করলেই হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দেখো লিখতে পারি যা পানিতে এইটুকু কোথায় ঘটছে, খালি পানিতে, এটা কিন্তু উপরের পার্ট না, খালি নিচের পার্ট, মানে এখান থেকে এই পর্যন্ত। অতিক্রান্ত দূরত্ব হলো 2h, সময় লেগেছে কত? আচ্ছা বেগ কত? 1500। সময় লেগেছে কত? সময় লেগেছে 0.15 সেকেন্ড। এখান থেকে বিয়োগ করবো 0.12 সেকেন্ড। এখান থেকে এইচ কত পাবো? এখান থেকে এইচ পাবো 1500, গুণ করবো হলো 0.15 বিয়োগ 0.12, আর 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাচ্ছি 22.5 মিটার। 22.5 মিটার। ওকে এটুকু গেল। এখন প্রশ্ন হচ্ছে কুয়ার গভীরতা কি 22.5 হবে না অন্য কিছু হবে? দেখো লেটস সে যে কোনো একটা কুয়া আছে, এই কুয়াটা সম্পূর্ণ তো পানিতে ভরা না, আংশিকভাবে ভরা, কিন্তু কুয়া আমরা তো দেখছি যে এই যে এইভাবে মানে এখান থেকে নিচে তাকাচ্ছে, তাই সম্পূর্ণ ডিস্টেন্সটাই কি কুয়ার গভীরতা না? D+H হবে কুয়ার গভীরতা। তারপর অ্যান্সার কি হবে? কুয়ার গভীরতা। তাহলে আমি লিখি কুয়ার গভীরতা হলো D+H, তারপরে এই দুটো জাস্ট যোগ করে দেবো, একটা কত 19.8 আর একটা হলো 22.5। তাহলে দেখো এই দুটো যোগ করলে কত হয়? 42.3 মিটার। 42.3 মিটার। ওকে এরপরে দেখো, এরপরে যশোর বোর্ডের একটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ আছে আর কি, বলছে যে কুয়ার গভীরতা 100 মিটার। এখন কুয়ার গভীরতা বলে দিয়েছে, গভীরতার 1/4 পানি আছে,
তাহলে পানির নাই কতটুকু বলো তো? 3/4, তাই না? 1/4 যদি পানি থাকে, পানির নাই 3/4। 0°C টেম্পারেচার বলে দিয়েছে 330। কুয়ার উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি হলো। আচ্ছা, এইখান থেকে দেখো তো আইডেন্টিফাই করতে পারো কিনা কুয়ার উপরের পৃষ্ঠ বলতে কি বোঝাচ্ছে। কুয়ার উপরের পৃষ্ঠ বলতে যে পানির এই যে এইটা বোঝাচ্ছে, আর নিচে হলো এইটা। আচ্ছা, এখানে কুয়ার উপরের পৃষ্ঠ, কূপের উপরের পৃষ্ঠ বলছে, মানে যে পানি যেখান থেকে শুরু হয়েছে সেইটা, সেই পৃষ্ঠটা। এবং 0.44 সেকেন্ড পর শোনা গেল। আচ্ছা, এই 0.44 সেকেন্ড এটা কি এইটা না এইটা বলো তো? দেখো, তোমাকে প্রশ্ন কি বলে দিয়েছে সেটা ভালো মতো লক্ষ্য করবা। উপরের পৃষ্ঠে সৃষ্টি হলো, ওকে। আচ্ছা না, এই জিনিসটা বলতে আসলে ভিন্ন কিছু বোঝাচ্ছে। উপরের পৃষ্ঠ বলতে এইটা বোঝাচ্ছে, মানে এই ব্যক্তিটা এইখানে আছে, এইখান থেকে শব্দ করলে এইটা বোঝাচ্ছে, ওকে। আর প্রতিধ্বনি শোনা গেল। এখানে দেখো পানির বেগ কিন্তু বলে দেওয়া নেই। পানির বেগ পানিতে, মানে পানির বেগ বলতে পানিতে শব্দের বেগ, এটা কিন্তু বলে দেওয়া নেই। তার মানে আমাদের কি ধরতে হবে? আমাদের ধরতে হবে যে এখানে ওই ব্যক্তিটা আছে, শব্দ করলো, এই পর্যন্ত গেল, শব্দ এই পর্যন্ত গেল, তারপর বাউন্স করে এই পর্যন্ত ব্যাক করলো। আমাদের এইটুকু ধরতে হবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এটার জন্য চিত্রটা আঁকাই। আচ্ছা, বলো তো এখান থেকে এইটুকু কত মিটার? এখান থেকে এইটুকু হলো 100 মিটার। 1/4 যদি পানি থাকে তাহলে লেটস সে এইটুকু পানি আছে, তাহলে এইটুকু কত হবে? 25 মিটার হবে। এবং এখান থেকে এইটুকু কত মিটার হবে? এইটুকু হবে 75 মিটার। ব্যক্তি কোথায় আছে? ব্যক্তির কথা বলা নাই, বাট কুপুর উপর পৃষ্ঠে যত শব্দ তৈরি হয়েছে, তাহলে লেটস সে এখানে একজন ব্যক্তি আছে। সে কি করলো? এটা হচ্ছে উপরের পৃষ্ঠটা, এখানে শব্দ তৈরি করলো, শব্দটা এই পর্যন্ত যাবে, এখান থেকে ব্যাক করবে, ওকে। এবং স্টপওয়াচ কখন শুরু করব? স্টপওয়াচ শুরু করব এই ব্যক্তিটা আওয়াজ করার সময়, ওকে। তখন থেকে স্টপওয়াচ শুরু করব। তাহলে স্টপওয়াচ শুরু করার পর কতটুকু দূরত্ব অতিক্রম করবে বলো তো? আবার ব্যাক করার সময়, ব্যাক করার আগ পর্যন্ত সে 75 মিটার নিচে যাবে, 75 মিটার উপরে যাবে, তাহলে টোটাল 150 মিটার যাবে। আচ্ছা, আর এখানে টাইমটা বলে দিয়েছে কত সময় লাগবে, 0.44 সেকেন্ড। তাহলে স্টপওয়াচে কত সময় দেখাবে সেকেন্ড সাউন্ড শোনার সময়? 0.44 সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি? 2 গুণন 75। স্টপওয়াচে কত সময় দেখাবে? 150 মিটার। ভেলোসিটি কত জানি না, এটাই বের করতে হবে। তাহলে ভেলোসিটি হবে 150, ভুল করছি, এটা হলো 0.44 গুণন বি, এটা হবে 150 ভাগ 0.44। কত হয় বলো তো? 340.9। এখন কিন্তু শেষ হয়নি, তাপমাত্রা বের করতে বলছে। তাপমাত্রা আমরা কিভাবে বের করতে পারবো? ফর্মুলাটা দিয়ে, V1/V2 ইজ ইকুয়াল টু √T1/T2। তো মনে করো টেম্পারেচারটা x ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তাহলে আমি T1 এর জায়গায় কি লিখতে পারি? x + 273। আর এইখানে আমার রেফারেন্স কত দেওয়া আছে? 330 না? 330 কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। তো নিচে কি হবে? 0 + 273। তাহলে V1 কত? x এর জন্য টেম্পারেচার হলো 300, আচ্ছা টেম্পারেচার না, এটা ভেলোসিটি, এটা হচ্ছে 340। আর 0 ডিগ্রির জন্য কত? 330। এটাকে স্কোয়ার করব আর গুণ করতে হবে। গুণ করবো কত দিয়ে বলো তো? 273 দিয়ে গুণ করবো। এবং এই সম্পূর্ণ থেকে কত বিয়োগ করবা? 273 বিয়োগ করবা, তাহলে x এর ভ্যালু সরাসরি পেয়ে যাবা। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 340.91 ভাগ 330, স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে 273 থেকে গুণ করতে হবে, তারপরে 273 বিয়োগ করতে হবে, 18.35। তাহলে x
আমি এখানে এটা সলভ করে x সমান কত আসে, এখান থেকে এখানে আসছে 18.35 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে x এর ভ্যালু কত আসলো, 18.35 সেন্টিগ্রেড, 18.35 না 18.35। আচ্ছা, দিনের বেলা 30 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে প্রতিধ্বনি শোনার উপযোগী করে সর্বোচ্চ কত কেজি পানি পূর্ণ করা যাবে। আচ্ছা, এটা যদি না বুঝতে পারো প্যারা নাই, বাট একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আশা করছি একটু কঠিন হবে, ফার্স্টে একবার বুঝতে পারবা না হয়তো, বাট দুইবার দেখার পর আশা করি বুঝতে পারবো। আমরা কি করব, সেই কুয়াটা আবার নিই। কুয়াটা নিলাম। এখন আমাকে কি বলে দিয়েছে যে কতটুকু পানি আছে? পানি কিন্তু বলে দেয় নাই। মনে করি এই পর্যন্ত পানি আছে, এটুকু ডিস্টেন্সকে কত ধরবো বলো তো? এটুকু ডিস্টেন্সকে আমি এক্স ধরি, তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে 100 বিয়োগ এক্স, কারণ টোটাল গভীরতা কত? টোটাল গভীরতা হলো 100 মিটার। 100 মিটার। আচ্ছা, প্রতিধ্বনি শোনার উপযোগী, প্রতিধ্বনি শোনার উপযোগী, তাহলে আমার টাইম কত হবে? মিনিমাম টাইমটাই আমরা এখানে ধরবো, তো টাইম হবে 0.1 সেকেন্ড। তাহলে লেটস সে এখানে সেই ব্যক্তিটা আছে, এখানে সেই ব্যক্তিটা আছে। এই শব্দ করলে ফার্স্ট শব্দটা এই পর্যন্ত আসবে, বাউন্স করে সেকেন্ড একটা শব্দ ব্যাক করবে। অতিক্রান্ত দূরত্ব কত? 2 গুণন 100 বিয়োগ এক্স ইজ ইকুয়াল টু ভি গুণন টি। এখন টাইম কত ধরবো আমরা? যেহেতু উপযোগী বলছে তাহলে আমাদের সর্বনিম্নটাই ধরা লাগবে 0.1 সেকেন্ড। আচ্ছা, ভি কত সেটা বলে দেয় না, তাই না? তো ভি আমরা এখান থেকে বের করি, আমরা এখান থেকে ভি বের করি। তাহলে কি করব আমরা? v2 বাই v1 ইজ ইকুয়াল টু রুট ওভার t2 বাই t1। এটা যদি করি তাহলে আমি কি দেখবো? v2 এর ভ্যালু কত হবে? v1টা ওদিকে চলে যাবে 330। আচ্ছা, রুট ওভার এখানে হরে কি থাকবে বলো তো? কত ডিগ্রি? 0 না, তাহলে 273 থাকবে খালি। আর বলছে 30 ডিগ্রিতে, তাহলে 273 যোগ 30 হবে, 273 যোগ 30 সমান কত হচ্ছে? v2 230, 273 যোগ 30, 273, 247.66, সরি 200 না, 347.66 এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, ভেলোসিটিটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এক্স বের করতে পারি কিনা দেখো, সরাসরি এক্সটা বিয়োগ করে ফেলি, মানে বের করে ফেলি। হ্যাঁ, মানে এই ম্যাথটা আসলে সমীকরণ সমাধান আর কিছু না। আচ্ছা, এটা কত হয়? মাইনাস এক্স হয় না? এটা হচ্ছে 100 মাইনাস এক্স। ওকে, একশো বিয়োগ এক্স দরকার কত? এক্স দরকার। তাহলে আমি মাইনাস এক দিয়ে যদি গুণ করি তাহলে এক্স চলে আসবে, আর এটা কি মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এই সম্পূর্ণটা মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স এর জন্য আমি কি লিখতে পারি? 100 মাইনাস তাহলে দেখো এক্স এর আমরা ভ্যালু এখান থেকে বের করতে পারবো। কত হয়? 100 বিয়োগ 0.1 গুণন 347.66 ডিভাইডেড বাই 2, তাহলে 82.617 মিটার হয়। আচ্ছা, এক্সটা কি? এক্স হচ্ছে কতটুকু পানি আছে সেই পানিটার উচ্চতা। ওকে, তাহলে এই এক্সটা আমরা পেয়ে গেছি। বলছে যে কত কেজি পানি আছে, কত কেজি পানি ধরতে পারবে। তাহলে চলো, এখানে কি আর জায়গা আছে? জায়গা নাই, পরের একটা পেজে আসি। আচ্ছা, আমরা আচ্ছা একটা কূপ, একটা কূপ, এই কূপটা কিসের মতো?
সিলিন্ডারের মতো, রাইট? তো সিলিন্ডারের ভলিউম কি জানো তোমরা? ভি অফ সিলিন্ডার। আচ্ছা, এটা তো ভি অফ সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউম এভাবে বের করে পাই আর স্কোয়ার এইচ, মানে ওই সিলিন্ডারের ব্যাসার্ধ স্কোয়ারের সাথে সিলিন্ডারের উচ্চতা গুণ হবে। আর ভর কিভাবে বের করে? ভর হলো রো টাইমস ভি, তাই না? এখন আমাকে বলো এটা দেখে বোঝা যায় কিনা। মনে করো এইটুকু হলো আমার সেই সিলিন্ডারটা, যে এইটুকু। ওকে, তাহলে এই সিলিন্ডারের উচ্চতা কত হবে? জাস্ট এক্স হবে। এবং দেখো এটার একটা রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াসটা কত আছে? 2 দেওয়া আছে না, 2 মিটার। তাহলে আমরা এখান থেকে ভলিউম বের করতে পারবো কেনা? কিন্তু ভলিউম বের করতে পারবো। ওকে, তো ভলিউম কত হবে? ভলিউম হবে হলো পাই, আর কত ছিল? 2 স্কোয়ার। এইচ লাগবে। এইচটা কি? এক্স এর ভ্যালু কত পেয়েছি? 82.617। 82.617। এখান থেকে আমরা ভলিউমটা পাবো। ভলিউম 4 গুণন 82.617 এর সাথে গুণ হবে পাই, তাহলে 1038,195। এত মিটার কিউব। এটুকু করলে কি কাজ শেষ? কাজ কিন্তু শেষ না, ভরও বের করা লাগবে। ভর বের করবো যে, তাহলে এম হবে রো টাইমস ভি, তাই না? তো পানির ক্ষেত্রে রো বা ঘনত্ব কত? 1000। 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এইটাকে কি করতে হবে? ভলিউম দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 এর সাথে গুণ করবা 1038.195, এবং এটার ইউনিট কি হবে? কেজি হবে। এটার অ্যান্সার কত হবে দেখো? এটার অ্যান্সার হবে, দেখো 1000 তো গুণ আছে, সো আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, 1038, আরো কি আছে? 195 থাকবে এখানে, এই যে এত কেজি। ওকে, সো এত কেজি পানি সর্বোচ্চ আটতে পারবে ওই ক্ষেত্রে। তাহলে আমরা মোটামুটি এটাও সলভ করে ফেললাম, সর্বোচ্চ কত কেজি থাকতে পারবে। এই যে এটা হলো অ্যান্সার আমাদের। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই ছিল আজকে সব ম্যাথ। আশা করছি তোমরা সবগুলো ম্যাথে বুঝতে পারছো। এইগুলো সিলেক্টেড কিছু ম্যাথ যেগুলো আমাদের কাছে মনে হয়েছে সবচেয়ে কঠিন বা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট এই চ্যাপ্টারটা ভালো মতো করার জন্য তোমাদের আরও অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। তো আশা করছি তোমরা আজকের ক্লাস করবা, ক্লাসে যেগুলো বুঝতে পারবা না সেগুলো আরেকবার ভিডিও দেখবা, এবং কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবা। আর এর বাদে তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে টেস্ট পেপার থাকবে বা বই থাকবে সেখান থেকে এক্সট্রা আরও ম্যাথ করা এবং এমসিকিউগুলো সলভ করা। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য।